সব সাহাবীর লাশ বিনা গোসলে দাফন করেন, কিন্তু আমার স্বামীর লাশ বিনা গোসলে দাফন করবেন না। নবী আমার বলে, তুমি কে? বলে, ও পয়গম্বর, আমি হইল আপনার আদরের হানজালার নব স্ত্রী। বলে, আমার হানজালা কোথায়? নবী বলতেছে, ওর তো বাসর ঘরে থাকার কথা। হানজালার স্ত্রী কাঁদতেছে আর বলতেছে, নবী আমার, হানজালা তো আপনার প্রেমে বড় পাগল, বিবাহের রাতে গোসল ফরজ। ওরে নবী আমার। হানজালা যখন শুনছে যেই নবী দুনিয়াতে নাই, যেই নবীর জন্য আমি এত বড় পাগল, ও মায়ার নবী আমার, হানজালা গোসলটা পর্যন্ত করে নাই আমার থেকে শেষ বিদায় নিয়া তরবারিটা ঘরের দিকে নিয়ে যুদ্ধের ময়দানে হাজির। ও নবী আমার, যুদ্ধ করতে করতে দেখেন আপনার হানজালা আসেনি। নবী আমার আশেপাশে তাকায় দেখে অনেক সাহাবীদের দেখা যায়, হানজালাকে দেখা যায় না। নবী নিশ্চিত হয়ে গেল হানজালা নাই, হানজালা শহীদ বরণ করেছে। হানজালার লাশটা শহীদের কাতারে শামিল হয়ে গেছে, হানজালার দেহটা শহীদি কাতারে শামিল হয়ে গেছে। আমার মায়ার নবী চোখের পানি ছাড়তেছে আর বলতেছে, ওরে সাহাবায়ে কেরাম, এই লাশের মিছিলের ভিতরে তালাশ কর, আমার আদরের হানজালারে কই পাওয়া যাবে। হানজালার লাশটা এক জায়গা করো, ওরে গোসল লাগাও, ওর গোসল দিয়া তারপরে আমি নবী ওরে জানাজার নামাজ পড়ায়া কবরে নামাইব। ও তফাদিয়ার মুসলমান সাহাবারা লাশ তালাশ করতে শুরু করলো। অনেক সাহাবীর লাশ পাওয়া যায়, কিন্তু হানজালার লাশ পাওয়া যায় না। একটু জবান ছেড়ে বলেন না আল্লাহু আকবার। মাথা মুবারকের ভিতরে ওই লোহার টুপিটা ভেঙে আমার মায়ার নবীর মাথা মুবারকে ঢুকে যায়। বেঈমানরা মনে করে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ মরে গেছে। বেঈমানেরা জানতো মুসলমানদেরকে নাস্তানাবুদ করতে হলে একটা মিথ্যা সংবাদ ছড়ায়া দাও। বলে, কি সংবাদ? বলে, ঘোষণা করে দাও তোমরা আর কার জন্য যুদ্ধ করবা, তোমাদের মুহাম্মদ, তোমাদের সরদার রহমাতুল লিল আলামিনের জমিনে নাই। এই ভুল সংবাদ যখন ছড়াইয়া দেশে সাহাবায়ে কেরাম পাগলের মতো হয়ে গেছে। ওই পাগলের ভিতরে একজন ছিলেন হানজালা। হানজালা যুদ্ধ করতে করতে শহীদ। এক পর্যায়ে মুসলমানরা বিজয় লাভ করলো। আমার মায়ার নবী পরাক্রান্ত, মাথা মুবারকে আমার মায়ার নবীর আঘাত। সাহাবায়ে কেরামরা মায়ার নবীর একটা পদদেশে একটা পাহাড়ের গর্তের ভিতরে